ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত। এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও। উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রাসূলের আদর্শ নিয়ে চলো। ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ইজ্জতও কমবে না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত। আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। বাবার আদর্শ সুন্দর, কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবাও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ, নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, যুবক তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। উলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গভীর রাত, খোলা আকাশের নিচে কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন।
মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। সবাই নীরবে বসে আছে, এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেউ কল দিলেও রিসিভ করবে না। তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে, আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই, নিয়ন্ত্রণ নাই, এরপর সব চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম, এর নাম ইসলাম। এর নাম কি? আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন, তবে কথাটা অন্তরে রাখবেন, পারলে লিখে রাখবেন। কিয়ামত পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি মানলেও ইসলাম, না মানলেও ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণরূপে রসুলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই দেশও ঠান্ডা হবে না, জাতিও শান্ত হবে না, কোনদিন হবে না। ইসলাম কি বলে? দুজন যখন একত্রিত হও, কি দাও? সালাম। সালাম মানে কি? শান্তি। ইসলাম শান্তি শুরু করে দিল। আসসালামু আলাইকুম, সে আবার আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে, কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয়, কোনোদিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না। আর বেতন না দিলে বয়ে বয়ে মোবাইল চালাবে, ডিউটি ঠিক মতো করবে না। সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি, শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে? আমরা বুঝি না, আলোচনা নাই। এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইরেন, তার মানে কি রাজনীতির কথা বলবেন না? তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআনকে আল্লাহ দিছেন, আপনি বুঝেন না, এটা আপনার বুঝের দুর্বলতা। কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল, পারফেক্ট। আমরা আলোচনা নেই। অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না, মানুষ বুঝে না। দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে, একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি। আলোচনা নাই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এতটা মায়া করি, নিঃস্বার্থভাবে গভীর রজনীতে ডাকে আসো, জীবনের সব গুনাহ ক্ষমা করার জন্য তো আমি আছি, আমার কাছে ক্ষমা চাও। উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই আবু জাহাল। এরে ভাই, চোখের সামনে তাকায় দেখেন, আমরা যারা রসুলের আদর্শ নিয়ে এখনো চলি, আলহামদুলিল্লাহ, আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই, শান্তিতে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কোনো মেয়াদ? আরে ভাই, আপনি তো দল কইরা এবার নেতারে যখন চেয়ারে বসায় দেন, এবার দেখা করতে গেলে কত সিরিয়াল। হ্যাঁ, আর আমরা কোনো দল বুঝি না। আল্লাহর দ্বীনের উপরে রসুলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই। এমপি সাহেব দেখলেই কয় হুজুর নাম শুনছি, দেখা হলো, দোয়া করবেন। টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন।
ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত। এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও। উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রসুলের আদর্শ নিয়ে চলো। ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ইজ্জতও কমবে না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত। আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। বাবার আদর্শ সুন্দর, কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবাও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ, নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, যুবক তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গভীর রাত, খোলা আকাশের নিচে কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন।